ছেলে জবাই করবে। আপনারা বুঝতেই করতে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করছে মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যে এই পুরো জবাই যেগুলো করি পশু জবাই এগুলো কি? ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কি কইছে? কালা সুন্নাতু আবিকুম, এটা হলো তোমাদের পূর্বপুরুষ নাকি রাসূলের পূর্বপুরুষ? আরে ছেলে আল্লাহ হযরত একভাবে বলছেন, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুল খাল সৃষ্টির মূল। আবুল খাল অর্থ কি? এই জন্য আদম আলাইহিস সালাম আমাদের রাসূলের কি সন্তান, আবু হিসেবে। এই জন্য মাদখাল কিতাবের মধ্যে আছে, যেটা আল্লাহ হযরত এটা একটা নকল করছেন, যে আদম আলাইহিস সালাম দোয়া করতেন রাসূল সাল্লামের উসিলা দিয়া, ইয়া ইবনি সূরাতান ওয়া আবান লি মানান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হইলেন বাহ্যিকে আমার ছেলে, প্রকৃতপক্ষে আমার পিতা। কথাটা বুঝলি? তো ভাইয়ে কি ওয়াজ করছিল? ওই অনেক সময় গাছের ফলটা মনে করছে, গাছের ফল ফল করো, গাছের ডাইজেস্ট না, এইটারে বুদ্ধিমানে কি করে এটা দিয়ে যদি আরো কিছু হয়তো চায়, এটা আবার মাটির করে বলে না। তো যেটা আসলে কোন উপরে এটারে বলছে কোন, এটা আসলে কোন, এটা কেউ আসলে কোন, এটা এইটা হলো ওই এইটার থেকে আরো কিছু বাইর করার লেগে করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে আমার বান্দাদের সবাই খলিলুল্লাহ হতে পারবো না, খলিলুল্লাহর একটা নিয়মের মাধ্যমে যদি কেহ যদি ছেলেকে কুরবানি না করে জবাই না করে যদি পশুকে যদি জবাই করে, এর মাধ্যমে ছেলেকে জবাই করার যে সওয়াব, এই সওয়াব আমার বান্দা পাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আছে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখে বুঝছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। হ্যাঁ, এরপরে এই কাহিনী তো বড় কাহিনী না, এই কাহিনী আল্লাহর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওই এমনই ভাবে কেহ যদি বিপদে পড়া, পরীক্ষার মধ্যে পড়া, যদি এই ইউনূস আলাইহিস সালামের মতন যদি কি করে এইভাবে যদি দোয়া করে, আমি তাহাকে নাজাত দিব। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল, এটা এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কার কথা? ইউনূস নবী। ইউনূস আলাইহিস সালামের মুখ দিয়ে এটা কেন বার করছেন? তো এটারে কন্ট্যাক্ট করে রাখছে। কথা মনে বুঝলেন না? আরে শুনেন, সব কাগজ কাগজ না। বাংলাদেশের গভর্নর যদি সাদা কাগজের মধ্যে একটা সিল দিয়ে রেখে 1 কোটি টাকা কয়, এটা কি 1 কোটি টাকা না? কিন্তু আমরা যদি এই বালা কাগজের মধ্যে সারাদিন যদি 1000 2000 নেই, 1 টাকা নেই, এটা কোনো দাম আছে নাকি? হ্যাঁ, না এটা না শুধু। আরে ইহার নমুনায় যদি 2 নম্বর টিয়া দিয়ে যদি সদাই করতে যায়, আর আইনের লোকের মধ্যে বললে 14 বছর যায়। কি ভাই, এই জন্য জবান হলো কার? আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দারে 40 দিন মাছের পেটের মধ্যে রাখিয়া রিয়াজতের মাধ্যমে এই কলমা কেন পাঠাইলেন? বলছে না সবাই তোমার 40 দিন করো, আরে একদিন থাকলে তো শেষ, 1 ঘন্টা থাকলে তো। কিন্তু না, 40 দিন সাধনা কইরা, কি কইরা সাধনা কইরা যে মুখটা দিয়া বাড়ছে, এটা কিরূপ? এই জন্য দেখা গেছে যে আমরা সাধারণ লোক যদি ওই আল্লাহর নবীর যেটা আল্লাহ কবুল করে রয়েছেন ওই জবানের কথাটা যদি আমরা কি করি, এখানে দোয়া করি, তাহলে আমাদের বিপদ জিনিস বেশি হবে। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম রিয়াজত
জেনারেশনের জেনারেশনের জন্য সিস্টেম অফ জেনারেশন। হ্যাঁ ভাইয়া জানবো, যাহারা গবেষণা করে পড়ানো এই করে অনেক কিছু করে একটা জিনিস গবেষণা করে কয়দিনের ফসল, এর মধ্যে দেখা গেছে একজন ব্যক্তির সারাটা জীবন শেষ হয়ে যাচ্ছে একটা গবেষণা, তার শেষ করে যাইতে পারে না, ওই যে তুই বললাম এরপর আলোচন করবো। কিন্তু এটাকে যারা সাধারণ লোক এই সাধনার ফলটা গ্রহণ করে না, এই যে মোবাইল দেখছিনি সৌদি আরবের থেকে যেমন কথা বলে লাই বা এই করে কথা শুনে লাই, এই করে ছবি দেখে লাই, এটি কি এমনি হয়েছে? সাধনার কারণে হয়েছে। তো এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর তিনি কি করেছেন? ইবাদত করছেন, তিনি আত্মাকে জবাই করছেন। তিনি আত্মারে কি করছেন? জবাই করছেন। এইটার মেন কারণ হলো আমরা যেন এটার ফল ভোগ করতে পারি। এই জন্য যা হোক, কথা বেশি বলবো না। এই জন্য হযরত মাওলানা নুরুল ইসলাম তেগী বক্সী, তেগী এইটা কিন্তু তেগী শব্দটা, এটা কিন্তু ত্যাগ অর্থ কিন্তু ত্যাগ। এই জন্য নবী বক্স রহমতুল্লাহ, নবী অন্ত নবী বক্স অন্ত কি? পুষাইয়া দেওয়া। নবী বক্স অন্ত কি? নবী পদকে পুষাইয়া দেওয়া। রাসূল নুমা, রাসূল তো রাসূল, নুমা তো দেখানেওয়ালা। তো রাসূল নুমা তো কি? যিনি রাসূলকে দেখায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে তিনি রাসূলকে পাওয়ার জন্য কত সাধনা করছেন। কিন্তু ডাইরেক্ট আমরা যদি একজন আল্লাহর ওলির কাছে যাই, তাহলে তিনি কি করে দিতে পারেন? রাসূল দেখাই দিতে পারেন। এই জন্য দুনিয়ার মধ্যে যার যেটুকু জবাই আছে, এতটুকু তার কি আছে? কোরবানি আছে। এবং যার যেটুকু কোরবানি আছে, মৃত্যুর পরে তাহার এতটুকু স্মরণ আছে। এই বছরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উরুস মাহফিল, এটা নাকি 699তম। কত? তাহলে কত বছর হয়েছে? 700 বছর না, প্রায় তো 99 তো না, তাহলে হায়াত দুই প্রকার। সন্তান জন্মগ্রহণ করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর হায়াত বলে না, তাহলে মৃত্যুর পরেও যে হায়াত, এটাও তো গণ আছে। কি গণ আসেনি? কিন্তু হ্যাঁ, দেখা যাইব আমাদের গণা 3 দিনের পরে আর গণে না। 3 দিনের পরে কি নাই, তারও বেশি থেকে বেশি কি। এই জন্য বাধ্যতামূলক করে দিছে আল্লাহ তাআলা কিছু, যে ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত কি করবো? শোক পালন করবো। আস্তির জন্য 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। এখন যারা কুরবানি হয়েছেন তাহাদের স্মরণ কিন্তু, যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে কত বড় জবাই হয়েছেন, কত বড় কি হয়েছেন, আল্লাহর নৈকট্যবান হয়েছেন। এই জন্য তিনির স্মরণ সারা বিশ্বে আছে, প্রত্যেক খানকার মধ্যে আছে। তিনি নাম আসেনি? এমনি হয়েছে কি? এটার জন্য কি আছে? মিঠা তো আপনি হাসতি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাক সে মিলকার গোলে গুলজার হো। তুমি যদি জীবনের সফলতা পাইতে চাও, তাহলে তোমার আত্মাকে কি করে দাও? বিসর্জন দিয়ে দাও। যেমন ভাবে একটা বিচি সে মাটির সাথে মিশে যায়, সে ফুলে ফলে শুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির মাস, এই কথা বলছিলাম, কেহ যদি বলে পশু কুরবানি করে লাভ নাই, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি করব? কারণ পশুকে কুরবানির মাধ্যমে নৈকট্য লাভ করছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত হাবিল। হযরত হাবিলকে তিনি কোনজনে কুরবানি করছে না? কি কুরবানি করছে? পশু। আর কি কুরবানি করছে? পশু। কে করছে? হযরত হাবিলও করছে, কাবিলও করছে। কাবিল হলো হত্যাকারী। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইসমাঈল আলাইহিস সালামের
কোরবানি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাম আমাদের জন্য কতই নাকি রাউফুর রহিম। তাহলে এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, এটা কোরআনে কারীম, হাদিস শরীফ, ইজমা, কিয়াস দ্বারাতে প্রতিষ্ঠিত না? এখন যদি কেহ কবি রবি নজরুল ইসলামের কবিতা দিয়া মনের পশুরে করো জবাই, বাঁচবে তুমি বাঁচবে সবাই, এটারে দিয়ে যদি পশু কুরবানি না করে যদি আল্লাহ নৈকট্য লাভ করতে চাই, বলুন আমরা পশুর কুরবানির মাধ্যমে আমরা কি করব? আত্মাকে বিসর্জন দিব। এর মাধ্যমে কি হবো? আমরা আল্লাহ নৈকট্য লাভ করব। এগুলো কিন্তু শয়তান কিন্তু সবসময় চায় একজন ব্যক্তিকে কেমনে কাফের বানাইতে পারে। আজকে সকালে একজনের শুনলাম, এই লোক স্বামী এবং স্ত্রীর মধ্যে খুব গরমিল ছিল। এরকম গরমিল হয়েছে, তালাকের মুখ আল্লাহ দিয়ে লাগছে, 3 তালাক দিয়ে লাগছে। যে ব্যক্তি যে কাজিয়ে তালাকটা দেওয়া হয়েছে, ওই যে আমি বললাম যে তুমি কি লেখে এবং মৌখিক মনে করছো? ওই যে হ্যাঁ, লেখেও করছি, মনে করছি। আমি বললাম যে তাহলে কি করতেছে এই লোক? তো আমি তো শুনলাম যে এই মহিলা স্ত্রী লইয়া খাইতেছে। তো হুজুর শুনলাম এখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল। আমি বললাম যে হ্যাঁ, এখন মিলব, কারণ আমার তো প্রতি দেহার মধ্যে জিনা যতবার যায় এতবার কি কথা বলছেন না? এতক্ষণ আসিল যতবার যায় এতবার আসিল কি সোয়াব, কখন হয়েছে কি? তো এই জন্য এটার মধ্যে তো শয়তানে তো কি দিব, মিলিয়ে দিব বেশি। আমার জানা মতে তালা কনের আগে গরমিল খায়, তালা কনের মধ্যে কি হয়েছে কি আর কিনে দিল কথা বুঝিনি। খাইছি রে, এই মিল তো ভালো মিল না, এটা শয়তানের মিল। কিসের মিল? এই জন্য কোনো ব্যক্তি যদি এই শয়তানের কাজগুলো কেমনি কোনোভাবে নি তার কাফের বানানো যায়। আশ্চর্য, আল্লাহ হযরতের একটা ফতোয়া প্রদান দিন। এখানে আল্লাহ হযরতকে প্রশ্ন করা হয়েছে, কেহ যদি মিলাদুন নবীকে যদি না মানে সে মুসলমান থাকবে কিনা? আল্লাহ হযরত বলছেন যে সে কাফের হয়ে যাবে। কিনা মানলে মিলাদুন নবী, কারণ কি? ওই মিলাদুন নবী এইটা যদি না মানে কাফের হবে 2 কারণে। এক কারণ হলো মিলাদুন নবী যদি না মানে তাহলে আল্লাহর সাথে শিরিক করা হবে, আল্লাহর কোনো মিলাদ নাই। লাম ইয়ালিদ কি নাই? লাম ইয়ালিদ। আমি দেখলাম যারে এই রোগ 2টা আল্লাহ হযরতের সময় ছিল যে মিলাদুন নবী না মানা। আরেকটা কারণ হলো মিলাদুন নবী, আরে যারা ওহাবি খারিজি তারা যে মিলাদুন নবী না মানার কারণ কি শুনেন? তারা কয় যে নবী এর নবুয়তি পাইছে 40 বছরে। কয় বছর পাইছে? কয় বছর পাইছে? তো যেই সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে যিনি জন্মগ্রহণ করেছেন, মিলাদ শরীফ হয়েছে, এটা নবী হিসেবে হয়েছে। তারা কি করেন? আরব দেশে কিছু কিতাবের মধ্যে পাইলাম, তারা কয় মিলাদু মুহাম্মদ। মিলাদু মুহাম্মদের মিলাদ, নবীর মিলাদ না। কার মিলাদ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মিলাদ। কিন্তু আমরা কই যে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রথম নবী ছিলেন। প্রথমে কি আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোনো মাধ্যম ছাড়া নূর দ্বারাতে সৃষ্টি করছেন, এটা কি নবী হিসেবে সৃষ্টি করছেন না? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নূর দ্বারাতে যে সময় সৃষ্টি করছেন এই সময় তিনি নবী। 570 খ্রিস্টাব্দে যে সময় তিনি বেলাদত শরীফ হয়েছেন এই সময় তিনি নবী হিসাবে কি হয়েছেন? বেলাদত হয়েছেন। আবার 40 বছর পরে যে সময় তিনি নবুয়তি প্রকাশ করছেন এই সময় তিনি কি নবী।
কবরের মধ্যে ওমান নাবিয়ুকা ওমান তাকুলু ফি হাযার রাজুল ওমান তাকুলু ফি হাযার রাজুল। ওই সময় তিনি কি নবী, হাসরের ময়দানে তিনি না বিশেষ হয়ে গেছিল। তো ওহাবি বলল কি সামান্য একটু পিরিয়ড হলো নবী, কত 40 বছরের পরের থেকে 23 বছরের জিন্দেগি হলো নবী। ওহনো নাই, আগেও ছিল না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য যারা মিলাদুন নবী না মানে তারা সম্পূর্ণ পরিপূর্ণ কাফের। পরিপূর্ণ কি? দেখবেন মিলাদুন নবী না মানলে শয়তানে কিন্তু কি করবে, এর মধ্যে দর্শক বেশি লাগাইবে। কারণ ওখান থেকে দিয়ে কি করতেছি, কুকুরি করে দিছি। কি করে দিছি? কুকুরি। এই জন্য মিলাদুন নবী মানাটা এটা কি ইমানি দাবি। কারণ মিলাদ যদি না মানে আল্লাহর সাথে শরীক হয়ে যায়। নবী যদি না মানে কি ওই যে আখাযাল্লাহু মিসাকান নবী 570 খ্রিস্টাব্দে এটা কথা, এটা বলো আলমে আওয়ালা। যখন আল্লাহ তাআলা নবীদের সাথে কি করলেন, নবীদের সাথে যখন আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, আছে না? এবং রাসূল সাল্লাল্লাহু ওয়াহাবিদের এক কিতাবের মধ্যে পাইলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হাওয়া আলাইহিস সালামের সাথে যখন কি করবেন, সম্পর্ক করবেন, আল্লাহ তাআলা বলেন যে হে আদম তুমি হাওয়াকে কি করো না, স্পর্শ করিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মোহর আদায় না করো। এই কথাটা কে বলে? এটা হাদিস শরীফে না আছে। কে বলে? তাহলে আদম আলাইহিস সালাম, এই কথা শুনেন, আদম আলাইহিস সালামের বিয়া বর্ণনা করে হাওয়া বিয়ার আগেও যে বিবাহের আগেও যে হাওয়াকে ধরতে চাইছে এইটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তারপরে বলে আল্লাহ আর এটা কি রে, আর ওনটা তো কোমানি কি জানেননি, তাদের দাদা নাতি দাদার বিয়ে দেখতে পারেনি, দেখতে পারে ভিডিও যদি দাদা যদি ভিডিও করে রাখে, দাদা যদি বিয়া ভিডিও করে রাখে, নাতি কি দেখতে পারতো না? কি দেখতে পারতো না? বাস্তবিক কি দেখতে পারতো না? হ্যাঁ, তো এইগুলো হলো মুখের নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ তুমি কি করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ করো। দুরূদ শরীফে তোমার কি যেমন বলা হলো সুবহানাল্লাহ। আর নবী এই সময় আসেননি, আসেননি। এই জন্য সাইয়েন বাংলাদেশে আমাদের দেশে কুমিল্লা তো একটা ভাইরাস ছড়িয়ে যেতেছে যে না 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 মিলাদুন নবী না করে অন্য কিছু করে ভালো। হ্যাঁ, এটার মধ্যে মিলে যায় কে? শয়তান। ওই বললাম যেটা এতক্ষণ স্বামী স্ত্রী গিয়েছিল, বর মনে ছিল, তারা কনের পরে হারাম হওয়ার পরে এটা কি করে বাবা নিল। এই জন্য দেখবেন যে কিছু দরবার আছে মিলাদুন নবী না করে অন্যটা করতে তার কাছে ভালো লাগে। কি লাগে? আরে বাপ দাদারে অস্বীকার কইরা কেহ বড় লোক হইতে পারে না, হারাম না দেওয়া লাগে। আমার বাপ দাদারে, আমার বাবাই করছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, দাদাই করছে ঈদে মিলাদুন নবী কেন বড় সানহার। আমি যদি নতুন ভাবে অন্যরা করি, আমি কি হালাল দাদা না হারাম দাদা না? এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের কি করতে হইব, সুন্নি হইলে ইমান হারা হইয়া কি সুন্নিও যায়। আর এরকম বাড়িছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি বলা যেত না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি না বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূল কি স্রষ্টা? নাউযুবিল্লাহ মিন। এই জন্য বলবেন যে বেশি বদধার্মিক, বেশি কোনো জিনিস বানানো, বেশি কোনো জিনিস বানানো। এই জন্য এই সমস্ত দরবার থেকে, এই সমস্ত ব্যক্তির থেকে আমাদের কি করতে হবে, ইমান বাঁচাইতে হবে। যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মধ্যে কায়েম এবং দায়িত্ব থাকার তৌফিক দান করুন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আমরা আসলে কিসের যাচ্ছি না, আমরা বললাম সামনে আসে আমাদের কি আমাদের নবী কি অন্যের নবী থেকে কি পিছনে আসিল না সামনে আসিল আমাদের আসতে এই ফিসিং নিয়ে আলাদা এটাও টাকা আর হারিয়ে মায়নি সেরা তরিকা যিনি খেদমত করেছেন সেই খাদের দ্বারা ভিতরে বাস্তবের পুরুষ মোবারক চলতে আলহামদুলিল্লাহ আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দরা বিশেষ করে এখন পর্যন্ত কোরআনের সাহায্য আলোচনা করেছেন আমাদের কুমিল্লার গৌরব, বাংলাদেশের গৌরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব এবং যিনি লেখক প্রকাশক, যে কোনো সমস্যা দেখা দিলেই যিনি কলম ধরেন এবং তাদের সমাধান দিয়ে দেন শেখুল হাদিস মুফাসসিরে কোরআন শাহসুফি গোলাম মুস্তাফা সাহেব আলহামদুলিল্লাহ এবং অতিথিবৃন্দরা আছেন, হুজুরের সঙ্গীরা আছেন, আমি আলোচনা বিশেষ করবো না, কম সময় বিশেষ করবো। প্রশান্ত লিখতে ছোট কিন্তু সাগরে তো ছোট না, বুঝতে পেরেছে? প্রশান্ত লিখতে ছোট, সাগরে তো এক একটা মানুষ যদিও যার দ্বারাতে হারে কিনা, এই হারে কিনাতের ভিতরে বড় বড় প্রশান্ত মহাসাগর লুকিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে মহান আল্লাহর কথা বলতেছে, যার কোনো সীমা নাই, কি নাই, সেই আল্লাহ পর্যন্ত এই মানব জাতির সাথে বিরাজ করতেছেন। সুবহানাল্লাহ। আজকে যে মাসটা চলতে আছে, এই মাসটা হজের মাস, আমি জিলহজ পড়াই। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হজ, এটা স্মৃতি বিজড়িত আছে। সুবহানাল্লাহ। যেমন মা হাজরা দূরে করছে সাফা মারওয়া, এটা ওনার জন্য উনি করছেন না, ভিতরে কথা বুঝছেন না? আমার হিটে আইনে আন্দোলন সাবাই দিচ্ছে, কথা বুঝতে পারতেছেন? আমি আগে একটু ফেয়ার ভেঙে দিই, তুই কথা বলতে হবে। এই যে ব্যারেজটি দেখতেছেন বাজার, একটা এই মোটা 1 লাখ কত, আরে কি তো আমরা 1,20,000 আছে না, 90,000 80,000 আছে না, আসে আমাদের কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নেতৃবৃন্দ আস্তে আস্তে আসবেন, তাদেরও দাওয়াত আছে। আলহামদুলিল্লাহ। যদি এই গরু দিয়ে ব্যারেজটি জানতো সামনে চুরি আছে, খানাটা কি খাইতো না কমাই দিত, হাতটা দিয়ে আমরা তাহলে ভোগান্তি এই দুনিয়ার মধ্যে যত ত্যাগ আছে, ত্যাগের একটা সিস্টেম হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ। আমাদের যে কোরবানির যে দর্শন বা ফিলসফি, এটা সূরা ইব্রাহিম দিয়ে শুরু হচ্ছে এবং এটা ফসলও সূরা ইব্রাহিমের মধ্যে আছে। দুটোর মধ্যে আছে আন্নি আযবাহুকা, আমি তোমার জবাই করতেছি। বাহিরে ঘর ভিতরে হলুদুল্লাহ কয় ইসলাম আমি তোমার জবাই করতে দিই। ফামজুর মা কাতা, তুমি দেখো তো ব্যাপারটা কি, নজর বসি রুইয়া তো দেখা, এই চোখের দেখা, সি
কিন্তু স্নানগুলো বলতেছে আমি ব্যাপারটা দেখেছি বুঝেছি, বুঝার পরে শুরু করে দিলাম না কাজ। তাহলে জিনিসটা কি কি জিনিসটা হইল আমাদের এই ভিতরের যে জগৎগুলো আছে, একটা হলো হার্ডওয়ার, একটা হলো সফটওয়ার। এই সফটওয়ারের জগৎকে যাইবার জন্য সত্যি রাতের ভরটা বলছেন না আতিনিও আপনি মেহরাজ করছেনি সত্যি রাতের ভরটা যেরকম জাহিরি ভাবে জমি মেহরাজ করেছে, বাতিনি ভাবে এখানে মেহরাজের কথা খোলা আছে। জনগণ সুবহানাল্লাহ, ওরা অস্বীকার করা যাবে না, এটা খাতাকে মোটামুটি এটা বলতে লিকুল্লি জাহাজ মিনহু, একটা এসে শের আতাও আটা জবাব মিনহা, এই দুটা রাস্তা ওদের থেকে মানে সুন্দর আছে। কিন্তু এটা মেইন এই শেরাতের থেকে হানাফি শাফি মালিকি হাম্বলি শব্দ একটা, আর মিনাজের থেকে এসে কাদরিয়া তিজরিয়া হাজার এই মিনাজের থেকে মাওলানা আলী এই শব্দটা নিয়ে একটা কিতাবে লিখে রয়েছে নাহজুল বালাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শাব্দিক গবেষণা আমার সেই জ্ঞান নাই, আমি একটু করে সামান্য বিশ্লেষণ করবো। তার কারণ সাগরের মধ্যে বা পুষ্করিণীর মধ্যে যে পশু গাছ হয়, এই পশু গাছের মধ্যে থাকার একটু খালি নেই, এর মধ্যে পানি ভরা এক ফোঁটা না দুই ফোঁটা কোনো ভাটা মাত্রা দিয়ে আমরা এই পানিটা এমন থাকলে বালা না বইটা সাগরে বইটা যখন বালা আমরা বালা এই পানিটা যদি আমি লাগবো শরীর এই কচু পাত্রে এক ফোঁটা পানি সে যদি বলে আমি লাগবে শনি, কারণ তার ঠেকো হলো আর কচু পাত্রে পানিটা এটা কি নিজের অস্তিত্ব না, সাগর থেকে আছে। তো সাগরের মধ্যে সে আবার আমি কেমনি তার গোটা বেলায় কি রয়েছে, তো সে যদি আমিটা সাইডে দিয়ে দুপুরিয়া তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ভরে লাভ কেন হয় দেখে এটা গুরুত্ব করতে প্রসাদ করানো প্রসাদ হইয়া আবার এই যে সোয়াইয়া নবী বকশির মাদারে খালিদে গোলাপ ফুলের বাগান আছে, বইরে করতে আছে, বইরে এটা গোলাপ তাজা করতে আছে, জিনিস এটা হইতে হইতে গ্রাম নিতে আসে।